আজকে আমার সকাল শুরু হয়েছে রান্নাবান্না দিয়ে। আর আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে রান্নাবান্না শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে আমি রান্না করব মিরকা মাছ, যেটা আমি রান্না করব সিম আর আলু দিয়ে। আমাদের এখানে এডিনবরাতে সবকিছুই পাওয়া যায়। লন্ডনে যেরকম পাওয়া যায় আমাদের এখানেও ওইরকমই পাওয়া যায়। তবে দামটা একটু বেশি থাকে লন্ডনের তুলনায়। আ সবাই যখন ধরেন বলে আরকি যে কেন দামটা একটু পার্থক্য, এর কারণ হচ্ছে আ যারা ব্যবসাটা করেন তারা যে লজিকটা দেখেন সেটা হচ্ছে লন্ডন থেকে জিনিসপত্র আনতে এই স্কটল্যান্ড পর্যন্ত যে ট্রান্সপোর্টের খরচটা হয় সেটা এড হয়। এজন্য আমাদের এখানে জিনিসপত্রের দাম বেড়ে যায়। যেমন ধরেন এই পার্থক্যটা কিরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আ ইয়েতে যেই ধরেন সিমটা আ ৳৫, ৳৬ বিক্রি করে বা মাঝে, মাঝে ৳২, ৳২.৫, ৳১.৫ মানে পাউন্ডের হিসাবে আরকি আমি বলি। ৳১.৫ পাউন্ড, ৳2 বা ৳8 হয়ে যায়। সেটা আমরা এখান থেকে ৳16 দিয়েও কিনে খাই মাঝে, মাঝে। সিম এরকম আহামরি কোনো সবজি না। কিন্তু সিজনের সময়ও দেখা যায় আমরা এডিনবরাতে বেশি দাম দিয়ে কিনি। এর এর কোনো মানে সঠিক কারণ আসলে খুঁজে বের করা অনেক কঠিন। বিজনেস এখন অনেক বেশি আ সবাই করতে চায় সবকিছু থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো সিম, আলু দিয়ে আমি একদম দেশি স্টাইলে মাছের তরকারিটা রান্না করব। এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আ আমি, আমার হাসব্যান্ড তো পছন্দ করে, আমার ছেলে-মেয়েও খায়। তবে মেয়েটা একটু কম খায়, ছেলে পছন্দ করে। ছেলে পছন্দ করেই খায়। সাথে একটু ফুলকপি দিতে চেয়েছিলাম কিন্তু ফুলকপি ছিল না। তো এটা আমি পেঁয়াজ ভেজে আদা, রসুন সব গুঁড়া মসলা, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে টমেটো দিয়েছি। তারপরে যে সিম, আলু দিয়ে ভালো করে কষিয়ে আ তারপরে মাছ আর পানি দিয়ে ঢেকে দিব আরকি। খুব সিম্পল একটা তরকারি কিন্তু অনেক মজা। আমাদের দেশের খাবার আসলে অনেক মজা। শুধু আমাদের দেশে না, যার, যার দেশের খাবার তার কাছে অনেক মজা। তা আমার আবার দেশি খাবার ছাড়া আসলে চলে না। আমি সবসময় আমাদের দেশি খাবারই রান্না করি বাসায়। বাচ্চাদের জন্য আ মাঝে, মাঝে বিভিন্ন আইটেম করি। তবে আমি আর আমার হাসব্যান্ড দেশি আইটেমটাই খেতে পছন্দ করি। বিশেষ করে দুপুরবেলা যদি বাসায় খাই, সেদিন ধরেন দেশি আইটেম দিয়েই খাওয়ার চেষ্টা করি। রাত্রের খাবারের হিসাব আলাদা। তখন আ ছেলেমেয়ের পছন্দ মতো বা আমাদের পছন্দ মতো কিছু করি আরকি। আ তো এখানে আবার আমি একটু এই কি বলে এটাকে বাঁধাকপি ভাজিও করব। সাথে বাঁধাকপি ভাজি একটু ডিম দিয়ে করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো একদম ভাজিটা যখন হয়ে আসবে তখন একটা ডিম ভেঙে দিয়ে দিব আরকি। আর আজকের রান্না কিন্তু অনেক সংক্ষিপ্ত। কারণ যে গতকালকের একটু তরকারি রয়ে গিয়েছে আমার বাসায়, সেটাও আমরা আজকে দুপুরে এগুলোর সাথে খাবো। সেজন্য অত ঝামেলা নাই আরকি। তো নামানোর আগে এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই হলো আমার এই সিম আলুর তরকারি আরকি। তরকারিটা আপনারা যারা পছন্দ করেন না খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। তবে সিমের উপরে নির্ভর করে। ভালো সিম হলে তরকারিটা কিন্তু ভালোই হয় আরকি। আমার রান্নাবান্না শেষ পর্যায়ে আমার হাসব্যান্ড বাসায় আসছে জিম করে। এখন বলতেছে তার নাকি জিমেই মনে হইছে যে একটু আলু ভাজি খাওয়া দরকার। চিন্তা করেন জিম করে এসে এখন সে আলু ভাজি খাবে আরকি। তো নিজেই বলতেছে যে, "আমিই করবো আজকে আলু ভাজিটা।" ও আবার একটু পোড়া, পোড়া আলু ভাজি পছন্দ করে। তো আমি বললাম, "ঠিক আছে করো।" তো ও কেটে-কুটে দিচ্ছে। ও আমার সব রান্নায় হেল্প করে আসলে। আমরা দুজনেই একসাথে যদি রান্না করি ও কেটে-কুটে দেয়, আমি বসাই আরকি। তো আলু কেটে ও বসিয়ে দিল। আর এই ভাজিটা একদম সিম্পল কিন্তু একটু পোড়া, পোড়া করলে খেতে ভালো লাগে আরকি। আলু ভাজি আমারও পছন্দ। তবে কম খাই আরকি। সবসময় আলু ভাজি খাওয়া হয় না। তো আজকে কি মনে করে ওর খুব মনে চাইছে সেজন্য করতেছে আরকি। আর ও করল্লা ভাজি অনেক ভালো করে। তো আমার কিছু আবার আদা ছিলা দরকার ছিল। আদা শেষ হয়ে গেছে। তো বলল যে, "আমি আদা ছিলে দেই। তুমি অন্য কাজগুলি করো আরকি।" তো আমার এখানে কিছু চিকেন উইংস ভিজানো ছিল। রাত্রে এগুলো আমি গ্রিল করে দিব। আর সাথে হয়তো একটু নুডলস করে দিব ছেলে-মেয়েকে। আর এইজন্য এই উইংসগুলো পরিষ্কার করতে হবে। উইংস পরিষ্কার করা আসলে অনেক ঝামেলা।
ছোট, ছোট আ পশম থাকে অনেক সময় সেগুলো পরিষ্কার করে তারপরে আগুনে পোড়া দিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমি মেরিনেট করি আরকি। তো এই হচ্ছে আমাদের আলু ভাজি হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো যারা, যারা এরকম পোড়া, পোড়া আলু ভাজি পছন্দ করেন তারা আ আমাদের দলে আর কারা পছন্দ করেন না তারা কমেন্টস করে জানাবেন যে কার, কার আলু ভাজি ভালো লাগে না। দেখি কে, কে বলেন যে আলু ভাজি ভালো লাগে না। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।